বাংলাদেশে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে কালচার শুরু হয়েছিল ২০০৯ সালের পর থেকে, সেই গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থার প্রাপ্ত তথ্য মতে, গুম কমিশনের প্রাপ্ত তথ্য মতে, বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার, তিনি হচ্ছেন আসামি জিয়াউল হাসান, যিনি এককভাবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৫০০-ও বেশি মানুষকে গুমপূর্বক হত্যাকাণ্ডের তথ্য ইতিমধ্যেই তদন্ত সংস্থার কাছে আছে। আরও তার বিরুদ্ধে নানান প্রমাণ প্রতিনিয়ত আসছে, যেটার ব্যাপারে তদন্ত চলমান আছে। আজকে আমরা তিনটি অভিযোগে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছি। এই তিনটি অভিযোগের মধ্যে ১০০-ও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের লাশকে পেট ফেরে নাড়ি ভুঁড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। আমরা এখানে মূলত তিনটি অভিযোগের বিচার প্রার্থনা করেছি। বাকিগুলোর ব্যাপারে বলেছি যে সেগুলোর ব্যাপারে এত বিস্তৃত তথ্য যে সেগুলোর তদন্ত এখনও শেষ হয়নি বলে আমরা সেই ব্যাপারগুলোতে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করার ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রস্তুতি নিচ্ছে। প্রথম চার্জটা হচ্ছে গাজীপুরের র্যাব অফিস থেকে টঙ্গীর দিকে যাত্রা করে রাতের বেলায়, তারপর টঙ্গীর থেকে ডান দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তায় গিয়ে বিভিন্ন জায়গায় থেমে রাতের আধারে যেখানে একটা নদী বা খাল পাওয়া গেছে সেখানে থেমে একজন করে ভিকটিমকে চোখ হাত পা বেঁধে নামিয়ে তাদের মাথায় গুলি করে তাদের লাশকে ড্রেনের মধ্যে বা নদীতে ফেলে দিয়ে আসা হতো। এইভাবে তারা হত্যা করতে করতে ভৈরব ব্রিজ পর্যন্ত গিয়েছে এবং তারপরে রাত শেষ হলে আবার ঢাকায় ফেরত এসেছে। এই অভিযানে মোট ৩ জনের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি। বাকিগুলোর ব্যাপারে আমরা জানতে পেরেছি, কিন্তু সেগুলোর আইডেন্টিফিকেশন পরিপূর্ণভাবে সম্পন্ন না হয় সেগুলোর ব্যাপারে আমরা বলিনি। যে ৩ জনের লাশকে পাওয়া গিয়েছে, যেগুলোর ব্যাপারে তথ্য প্রমাণ অকাট্যভাবে পাওয়া গিয়েছে, তার জিয়াউল হাসানের ইনভলভমেন্টের তথ্যগুলো অকাট্যভাবে পাওয়া গিয়েছে, এই একটা চার্জ হিসেবে প্রথমে তার বিরুদ্ধে আমরা দাখিল করেছি।